গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় মেতে উঠেছেন লাঠিয়ালরা। খুলনার রূপসায় ১৫ দলীয় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরাও। রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা ৪ সংসদীয় আসনের সাংসদ আজিজুল বারী হেলালের আয়োজনে শুরু হলো এই ফুটবল প্রতিযোগিতা। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রূপসার পালেরহাট মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দর্শকে পরিপূর্ণ চারপাশ, মাঠের ফুটবলের লড়াইটাও ছিল তীব্র। উদ্বোধনী ম্যাচে রূপসার শ্রীফলতলা ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে জয় পায় তেরখাদার মধুপুর ইউনিয়নের বিপক্ষে। দীর্ঘদিন পরে স্থানীয়ভাবে ফুটবলের এমন বড় আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। এই যে সুন্দর একটি খেলা, যেখানে মাদককে ছেড়ে দিয়ে যুবকদের মাঠে ফিরিয়ে আনা। আমাদের এই খুলনা ৪ আসনের ১৫টি ইউনিয়ন নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, ইউনিয়ন পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির মাধ্যমে এই অঞ্চলের খেলাধুলার উন্নতির লক্ষ্যেই এই আয়োজন। এখানে আমাদের উদ্দেশ্যটি হচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে হান্টিং করে ভালো ভালো ফুটবলারকে বেছে নিয়ে খুলনার ৪ আসনের যে ৩টে উপজেলা, এর থেকে একটা ভালো সুন্দর টিম করা। দেশের প্রতিটি স্থানে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সব উপজেলায় নতুন মাঠ এবং নতুন করে স্পোর্টসের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে বলেও আশা করেন তিনি। এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে তৃণমূলে ছড়িয়ে ছিটে থাকা অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমাদের সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে বাছাই করে আমরা তাদেরকে সেই বিকেএসপিতে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্ব আমরা সরকার বহন করব। প্রতিযোগিতায় ৩ উপজেলার ১৫টি ইউনিয়ন দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।